আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ আক্তার পিঙ্কি নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে খালেদ সাইফুল্লাহ নামে দূর সম্পর্কের এক দেবর। এ সময় গৃহবধূর সাথে থাকা শ্বশুর রেজাউল হককেও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। দুপুরে শ্বশুরের সাথে বাবার বাড়ি যাওয়ার পথে খালেদ সাইফুল্লাহ পথ রোধ করে এলোপাথারি ছুরিকাঘাত করলে পিঙ্কি ও তার শ্বশুর গুরুতর আহত হয়। আহত পিঙ্কিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে খালেদ। ওর কাছে কিছু ছবি মোবাইলে ছিল, ওগুলো স্বামী স্ত্রী থাকতেই পারে মোবাইলে। এখন এগুলো নিয়ে আমার বোনকে ব্ল্যাকমেল করার পরে আমার বোনে 7 লক্ষ টাকা নেয়। তারপর বোনে ভাবছে যে মান সম্মান থাকুক, 2টা ছেলে আছে, স্বামীর বাড়িতে টিকে থাকার জন্য দেয়। একজন আসামির নাম পাইছি আমরা, যদিও নাম বলতে চাচ্ছি না, আমরা ধরার ব্যবস্থা করতেছি। তবে শোনা গেছে তাদের মনে হয় পারিবারিক বা প্রেমগঠিত বিষয় থাকতে পারে, এই ধরনের আমরা একটা সংবাদ পাইছি। তো আমাদের অভিযান অব্যাহত আছে। রাজশাহীর তানোরে বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা সহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, হামলাকারী সিএনজি অটোরিকশা শ্রমিকদের গ্রেফতার, শাস্তি এবং সিএনজি চালিত পরিবহন চালানোর জন্য নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সোমবার তানোরে সিএনজি অটোরিকশা চালানো নিয়ে দ্বন্দ্বের জের ধরে সিএনজি শ্রমিকদের হামলায় 6 জন বাস শ্রমিক আহত হন। এরপর থেকে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাস বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বাস মালিকদের অভিযোগ, এখনও প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকে নিয়ে সমঝোতার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক বড়দিনের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর 100-র বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অসুস্থ শিশুদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, কান্দি এজি চার্চে সোমবার সকাল 9টা থেকে প্রাক বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর 2টার দিকে চার্চের তালিকাভুক্ত শিশু কিশোরদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। বাড়িতে গিয়ে খাওয়ার পর সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। অসুস্থ শিশু কিশোরদের তাদের অভিভাবকরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কান্দি ইউনিয়ন এজি চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা জানান, তাদের সংস্থার তালিকাভুক্ত 320 জন শিশু কিশোরকে স্থানীয় ধারাবাসাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানি খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিশুদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাদের সংস্থার পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে জানার জন্য হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 17 ডিসেম্বর রাঙ্গামাটি হানাদার মুক্ত দিবস। আজ 1971 সালের 16 ডিসেম্বর পুরো দেশ বিজয় উদযাপন করলেও রাঙ্গামাটি হানাদার মুক্ত হয় 17 ডিসেম্বর। বিজয় দিবসে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করলেও রাঙ্গামাটিতে রয়ে যায় তাদের সহযোগী লুসাই ও মিজো বাহিনী। ফলে পার্বত্য রাঙ্গামাটি জেলা হানাদার মুক্ত হতে একদিন সময় নেয়। মিজোদের হটিয়ে বিজয়ের একদিন পর 17 ডিসেম্বর রাঙ্গামাটিতে পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে প্রথম স্বাধীন দেশের পতাকা ওড়ান মুক্তিযোদ্ধারা। মালয়েশিয়া দখল করার পরে আমরা দুস্তরিতে অ্যাটাক করি। দুস্তরিতে আমাদের একটা ছোট ফাইট হয়েছে মেজরদের সাথে। 17 ডিসেম্বর সে কাউখালীতে এসে জানতে পারি 16 ডিসেম্বর পাক সেনারা সব সদল বলে রাঙ্গামাটি ত্যাগ করেছে। 17 ডিসেম্বর ভোর সকাল 6টার দিকে আমি আর শামসুদ্দিন রাঙ্গামাটি শহরে প্রবেশ করি। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামে বিজয় মেলা চত্বরে উন্নয়ন ভাবনা নিয়ে জনজিজ্ঞাসা শিরোনামে সংলাপ হয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম ও নগর পরিকল্পনাবিদরা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিজয়ের 54 বছর উপলক্ষে পটুয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালি হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য দেলাওয়ার হোসেন খান নান্নু, আলমগীর হোসেন বাচ্চু ও অন্যরা।
কুড়িগ্রামে সদর হাসপাতাল, শহীদ মিনার, রেল স্টেশন সহ শহরের বিভিন্ন এলাকায় 200 শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও অন্যরা। চাঁদপুরের ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত 500-রও বেশি মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে বিশুরবন্ধ সামাজিক উন্নয়ন সংঘ। সমাজবিরোধী অপকর্মের প্রতিবাদে গাইবান্ধার বালাসীঘাটে মানববন্ধন করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঝালকাঠি শিশু পার্কে বিজয় মেলা হয়েছে। মেলা চত্বরে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের 68টি স্টল অংশ নিয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় বিজয় সমাবেশ ও র্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। র্যালিতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাক। ময়মনসিংহ প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক AZM ইমাম উদ্দিন মুক্তা ও অন্যরা। কুড়িগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। বক্তৃতা করেন কবি জ্যোতি আহমেদ, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিক ও অন্যরা। রংপুরে বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। 10 দিনের ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মেলায় উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের 94টি স্টল রয়েছে। সিলেট কোম্পানিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প হয়েছে। ক্যাম্পে 100-রও বেশি রোগীকে চিকিৎসাপত্র ও ডায়াবেটিস ও রক্তচাপ সহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। লক্ষ্মীপুরের জেলা স্টেডিয়ামে সপ্তাহব্যাপী বিজয় মেলা চলছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। মেলায় দেশীয় পণ্যের 10টি স্টল অংশ নিয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র জাহিদ ও নিলয় স্মরণে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে ভলিবল টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার। রাজীব আহমেদ, চ্যানেল আই। রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সমাপনী হয়েছে। জিএল ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ম্যানেজমেন্ট বিভাগকে 5 উইকেটে হারিয়ে জয়লাভ করে গণিত বিভাগ। কলেজের শরীরচর্চা শিক্ষক আবু মুসা পাটোয়ারির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে কারমাইকেল কলেজের 16টি বিভাগের ক্রিকেট দল অংশ নেয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অবদান রাখছে খেজুর গাছ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শত শত গাছের রস থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে খাঁটি গুড়। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বাড়ছে এই গুড়ের। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি সমৃদ্ধ করতে ঐতিহ্যবাহী খেজুর গাছ রক্ষার তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় শীত আসলেই আবহমান বাংলার ঘরে ঘরে শুরু হতো নানা রকমের পিঠা তৈরির আয়োজন। আর এই পিঠা তৈরির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল খেজুর রস ও গুড়। তবে মানুষের অদূরদর্শী আচরণে কালের পরিক্রমায় কমেছে খেজুর গাছ, সেই সাথে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। কালের অভিঘাত সয়ে কামরদহের রসুলপুরে টিকে আছে প্রায় 3 শতাধিক খেজুর গাছ। ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এসব গাছ রক্ষণাবেক্ষণ ও রস সংগ্রহের মাধ্যমে গুড় তৈরি করছেন আব্দুল মান্নান। শুকনো গাছের থেকে রস সংগ্রহ করে থাকে এখানে খেজুরের গুড়, খাঁটি গুড় হবে। সেটা আজকে আমাদের দেশে ভেজালে 6 লাখ মানুষ খাইতে ভয় পাচ্ছে। তা আমি যে গুড় তৈরি করতেছি এখানে ব্যাপক চাহিদা। এটা ঝোলা গুড় তৈরি হয়, এটা দানা গুড় তৈরি হয়, মানে চাহিদার উপরে ভিত্তি করে তৈরি হয়। পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় উৎপাদনে জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিভাগ। গুড় উৎপাদন করতেছে একদম নির্ভেজাল গুড় আমরা বলতে পারি, এবং তার গুড়টা সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। মাঠের আশেপাশে যখন কোনো ছাউনি না পায়, কৃষক যদি তাল গাছ এবং খেজুর গাছের নিচে দাঁড়ায়, তাহলে বজ্রপাতের হাত থেকে কৃষক রক্ষা পায়। আমরা এক সময় গাছগুলোকে অতটা গুরুত্ব না দিলেও এখন আমরা এটার গুরুত্বকে বুঝতে পারতেছি, এবং আগামী দিনে এই গাছগুলোকে বেশি বেশি পরিমাণ সংরক্ষণ করা এবং এগুলোকে উৎপাদনের ব্যবস্থা করা দরকার। মাটির ক্ষয়রোধ সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বাংলার ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণে সবাই এগিয়ে আসবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।